কলকাতার গরম থেকে স্বস্তি পেতে বেরিয়ে পড়লাম শৈল শহর নৈনিতালের উদ্দেশ্যে। নৈনিতাল যাচ্ছি বাঘ মামার পিঠে চড়ে। আসলে বাঘ মামা মানে হাওড়া থেকে বাঘ এক্সপ্রেসে আমরা যাত্রা শুরু করলাম। ট্রেনে অসহ্যকর 2 রাত আর 1 দিন কাটানোর পর আমরা শেষমেশ এসে পৌঁছালাম লালগঞ্জ। তোমরা কাঠগুদামেও নামতে পারো, কাঠগুদাম থেকেও তোমরা যদি নেমে থাকো তাহলে কাঠগুদাম থেকেও গাড়ি পেয়ে যাবে। আর আমাদের প্ল্যানিং যে করা হয়েছিল, আমাদের লালগঞ্জ থেকেই করা হয়েছিল। তো এখানে 2টো স্টেশন আছে, মানে লালগঞ্জের পরের স্টেশন হচ্ছে, 2টো স্টপেজ পরেই হচ্ছে কাঠগুদাম। তোমরা কাঠগুদাম থেকেও গাড়ি করতে পারো, কাঠগুদাম থেকেও নৈনিতাল ইজিলি গাড়ি পাওয়া যায় এবং খুব ভালোভাবে ঘোরা যায়। স্টেশন থেকে ঠিক বেরিয়েই বাইরেই আমরা গাড়ি পেয়ে যাই এবং গাড়ির সাথে আমরা কথা বলে নিই যে আমাদের কোন কোন রুটে ঘোরানো হবে এবং সেটার ডিটেলস আমরা ওর সাথে কথা বলে নিই ড্রাইভারের সাথে, এবং ড্রাইভার আমাদের বলে কিভাবে ঘুরলে বেটার হবে। ওরা আমাদের একটা বেটার প্ল্যানিং করে দেয় এবং তারপরে আমাদের যে লাগেজপত্র আছে ওগুলোকে তোলা হয়। পুরো নৈনিতাল ট্যুরে আমরা যত ঘুরবো গাড়ি সারাক্ষণ আমাদের সাথেই থাকবে এবং পুরো এরিয়া ঘুরে আমাদের দেখানো হবে এবং আমাদের সাথে এই যত দিন আমরা এখানে নৈনিতালের ট্রিপটা করছি, মানে 5 থেকে 6 দিন গাড়ি সম্পূর্ণ আমাদের সাথেই থাকবে এবং এই ট্রিপে টোটাল খরচা পড়বে 26,000। আমি আগে তোমাদের বলে দেবো যে কিভাবে পুরো খরচাটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখানে আমরা টোটাল 9 জন ছিলাম, সেই জন্য আমরা 9 সিটের একটা গাড়ি এখান থেকে বুক করি। তুমি যদি পার হেড ধরো তাহলে অ্যাপ্রক্স ধরে নিতে পারো পার হেড 3,000 টাকা করে পড়বে। যদি বেশি লোক যাও তাহলে খরচাটা 3,000 টাকার মধ্যেই থাকবে। 9 সিটার গাড়ি যেরকম আমরা নিয়েছিলাম তোমরাও নিতে পারো। আর যদি তোমরা 9 জনের কম বা বেশি হয় সেক্ষেত্রে এটা একটু 19-20 হতে পারে। একটা ব্যাপার তোমাদের একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো আমরা কিন্তু 3,000 টাকার যে হিসাবটা আমি তোমাদের দিলাম এটা কিন্তু শুধু গাড়ির জন্যে, শুধু গাড়ি নেবে পার হেড 3,000 টাকা করে। অন্য খরচা কিন্তু এর মধ্যে নেই, এর মধ্যে কোনো হোটেল খরচা নেই, এর মধ্যে কোনো খাওয়ার খরচা নেই, আদার্স যে খরচা এর মধ্যে নেই। নয় লালগঞ্জ থেকে নৈনিতাল ডিস্টেন্স প্রায় 61 কিলোমিটার। আর তোমরা যখন এখান থেকে লালগঞ্জ থেকে বেরোবে এই আশেপাশে দেখতে পাবে একটা সুন্দর লোকেশান, খুব সুন্দর লোকেশান। দেখতে দেখতে বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়া পাবে। এই জায়গাটা অ্যাকচুয়ালি সমতল, এই জায়গাটা সেরকম মানে পাহাড়ি অঞ্চল নয়, পাহাড়ি অঞ্চলে প্রবেশ এখনও করিনি আমরা, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর এবং তোমাদের গাড়িতে যেতে যেতে বেশ এনজয় করবে। এই তোমাকে যেটা একটু আগেই বলেছিলাম কাঠগুদাম হচ্ছে পার্টিকুলার এই জায়গাটায়, এটা হচ্ছে কাঠগুদামের মোড়। আর এই জায়গাটায় তুমি একটু মানে আমরা সেই সময় একটু জ্যাম পেয়েছিলাম। এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, ঠিক একটু এগিয়ে গিয়ে দেখবে একটা ব্রিজ হচ্ছে। ওই ব্রিজটা থাকাকালীন মানে হওয়ার জন্য আর কি এখানে একটু জ্যাম হচ্ছে গাড়ির। বাট এইটা ব্রিজের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি যতটুকু শুনলাম। তো তখন তোমরা হয়তো পরে এলে এই জ্যামটা আর কি পাবে না, এই ব্রিজের যে জ্যামটা হচ্ছে সেটা একটু পাবে না।
ভালো করে একবার ডান দিকের গাড়িগুলোকে লক্ষ্য করো। দেখো ডান দিকের গাড়িগুলো কিন্তু এগিয়ে যায়নি বা ওর লেনে চলে আসেনি। যদি এরকমটা হতো এখানে পাহাড়ি অঞ্চলে তাহলে কিন্তু খুব সমস্যা হতো। এই জ্যাম আরও 2-3 দিন হয়তো জ্যামে পড়ে থাকতে হতো যদি মানুষ এরকম ভুলভালভাবে যাতায়াত করতো। কিন্তু দেখো এরা যে যার লেন ছাড়েনি, জ্যাম আছে, ভিড় আছে, লোকজন একই লেন ধরে যাচ্ছে এবং কেউ আমাদের এখানকার মতো যেখান সেখান দিয়ে গাড়ি বাইক ঢুকিয়ে দিচ্ছে না। সবাই কিন্তু যে যার লেনে দাঁড়িয়ে আছে। বাইকরা তবু যাওয়া আসার চেষ্টা করছে আশেপাশ থেকে, কিন্তু গাড়ি যেরকম লেন আছে সেই লেনেতেই আছে, যার ফলে জ্যামটা কিন্তু অনেকটা কম। সমতলে 61 কিলোমিটারটা খুব বেশি না মনে হলেও আমি তো রেগুলারই প্রায় আমার যখন কাজ থাকে তখন 61 কিলোমিটার আমি 61 কেন 120 125 কিলোমিটার আমার জার্নি হয়ে যায়, কিন্তু সেটা খুব কম মনে হয় আর যেরকম সমতল রাস্তায় হয়। কিন্তু পাহাড়ি রাস্তায় 61 কিলোমিটার মানে অনেক বেশি, যেটা মানে আমি ওখানে যখন গাড়িটা চলছিল, গাড়ির স্পিড তো প্রথমত বাড়ানো যায় না, 25-30 খুব বেশি হলে হয়তো 35 ম্যাক্সিমাম স্পিড থাকে। তো গাড়ি আর এরকমভাবে বাঁক রাস্তায় যখন ঘুরে ঘুরে আস্তে আস্তে গাড়ি এগোতে থাকে তখন স্পিড তো মানে তোলা যায় না প্রথমত। সেকেন্ড কথা হচ্ছে এই স্পিডটাকে নিয়ন্ত্রণে রেখে গাড়ি কিন্তু অনেক জায়গায় মানে উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তাও আছে যেখানে অ্যাডজাস্ট করে ড্রাইভারকে চালাতে হয়, এবং এই গোল গোল করে ঘুরে পাহাড়কে কেটে কেটে গোল গোল করে ঘুরে ওপরে উঠতে হয়, পাহাড়ের ওপরে উঠতে হয়, যার ফলে কি হয় মানে 61 কিলোমিটার তাকেও মনে হয় যেন অনেক বেশি রাস্তা, অনেক বেশি জার্নি। যখন 61 কিলোমিটারটা শেষ হবে তখন জার্নিটা অনেক বেশি মনে হয় অ্যাকচুয়ালি। লালকন থেকে নৈনিতাল পর্যন্ত এই যে রাস্তাটা 61 কিলোমিটার রাস্তাটা, এটা আমাদের কভার করতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো, আর একটু বেশিও হতে পারে, হয়তো 2 ঘন্টা 40 মিনিটের মতো হতে পারে, বাট এর কম না কিন্তু। এক তো ট্রেন, তারপর প্রায় এখানে 2-2.5 ঘন্টার অনেক কষ্টকর জার্নির পর আমরা শেষমেশ এসে পৌঁছালাম নৈনিতাল। এখানে একটা কথা বলে রাখি, আমরা আগে থেকে রুম বুক করে যাওয়া হয়নি আমাদের, তো আমরা ওখানে গিয়েই রুম দেখে নিয়েছিলাম, কয়েক মিনিট লেগেছিল, তো দেখে আমরা নিজেদের পছন্দ মতো রুম মানে হোটেল বুক করে নিয়েছিলাম। রুমে ঢুকে কয়েক মিনিট টাইম নিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হয়েই আমরা খাওয়া দাওয়া করলাম, করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম নৈনিতাল সাইট সিনের উদ্দেশ্যে। এড়িয়েই জানতে পারি যে আমাদের যে ড্রাইভার বা আমাদের যে গাড়ি করা হয়েছিল সেই ড্রাইভার গাড়ি আমাদের সাথে যাবে না, কারণ নৈনিতাল সাইট সিন ওরা করাবে না। যদি নৈনিতাল সাইট সিন করতেই হয় তাহলে আমাদের অন্য গাড়ি বুক করতে হবে এবং সেটা আলাদা চার্জেস হবে। তো এটা তো কিছুটা স্ক্যাম মনে হলো আমার, আমি বুঝলাম না জিনিসটা কি হলো। তো হঠাৎ করে তো বাধ্য হই রীতিমতো আমাকে অন্য গাড়ি করতে হলো এই সময়। तो भाई कहाँ कहाँ घुमाएंगे हम लोग? कहाँ कहाँ घुमाओगे? हिमालय दर्शन, हाँ, नैनीताल मैंगो पॉइंट, इको पॉइंट और सत्यनारायण और आपका लवर्स पॉइंट सुसाइड पॉइंट, एसी गुफा पॉइंट ठंडी हवा आती है, और आपका डूब वाला पॉइंट स्नो व्यू पॉइंट, एडवेंचर पार्क आएगा, सारी जगह। বেশ কিছুক্ষণ পর একটা ব্যাপার আমি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলাম যে লালকন থেকে যে গাড়ি করেছিলাম তারা আমাদের কোনো রকমভাবেই সাইট সিন ঘোরালো না এবং ঘোরাবে না, পরিষ্কার বলে দিল।
তো এর কারণটা হচ্ছে এখানে লোকাল কিছু ড্রাইভার্স আছে, লোকাল কিছু গাড়ি আছে যারা এই সাইট সিন ঘোরানোর দায়িত্ব নিজের ওপর নিয়েছে, যার ফলে অন্য ড্রাইভার মানে বাইরের ড্রাইভাররা এই লোকাল সাইট সিনগুলো করাতে চায় না। তো তোমরা চাইলে এই লোকাল সাইট সিনগুলো দেখতে পারো, তো দেখে নাও একবার লোকাল সাইট সিনগুলো কীরকম, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। सर अभी तो बहुत सस्ते में जा रहे हैं, आप सीजन वाला रेट का जा रहे हैं। सीजन वाला रेट बहुत ज़्यादा होता है, कितना होता है? अभी सर आप लोग 2000 रुपये है सर, हाँ ठीक है ना, हाँ दोनों हाँ गाड़ियों हाँ हाँ ठीक है। और सीजन में ज़्यादा होता है, ठीक है सीजन में तो एक गाड़ी का रेट है ये, ठीक है। मई जून में ऐसा होता है, भीड़ ज़्यादा होती है। ওকে ওকে ওকে। বুঝতে পারছি না ব্যাকের ক্যামেরা, ব্যাক ক্যামেরা বন্ধ। আমি কি করে বুঝবো হচ্ছে কি কি না হচ্ছে। ভিউটা ভালো। कितना टाइम लगेगा पूरा घूमने में सर ये 5 बजे तक आप आराम से आ जाएंगे, 5 5 बजे या तक। 5:30 हो जाएगा, 5:30 ठीक है? बजे तक 1.5-2 घंटे लगता है। हाँ वैसे 2.5 घंटे मान लो। शाम को 6 बजे गाड़ी यहाँ पे बंद कर देते हैं। ओके, सब लोग हम घूम सकते हैं वहाँ पर। 9-10 बजे 11 बजे तक पूरा माल रोड खुले रहता है, दुकानें बंद नहीं होता है। ये चर्च है ओके नैनीताल चर्च, यहाँ पे टोटल 4 चर्च है। और ये ना मचान रेस्टोरेंट है, ये नॉनवेज का फूड है। ये रेस्टोरेंट ये मॉल रोड में अम्बेसी पुरोहित, ये काफ़ी पुराने रेस्टोरेंट हैं। बाकी पुराने जो थे कुछ उन्होंने अपने नाम चेंज कर दिए। এখানে একটু সংক্ষেপে বলে দিই তোমাদেরকে, তোমাদের সুবিধের জন্যে। ও আমাকে যেটা বললো ড্রাইভার, এখানে এই সময় একটু রেটটা কম আছে, মানে আমি যে সময় এসেছি এখানে এপ্রিলের শুরুতে মার্চের শেষে, তো এই সময় রেটটা একটু কম আছে, সিজন টাইমে রেটটা একটু বাড়ে। এখানে আমাদেরকে ওরা 2টো গাড়ি দিয়েছিল, এই 2টো গাড়িতে টোটাল 9 জন আমরা এই সাইট সিনটা করেছিলাম। টোটাল আমাদের থেকে নেওয়া হয়েছিল 2000 টাকা। এখানে একটা ব্যাপার আছে যে অল্টোর পাওয়ার, অল্টো কিন্তু এই এত উঁচু রাস্তাতেও আরামসে যাচ্ছে এবং খুব ভালোভাবে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আর এখানে অল্টো কিন্তু একটা দুটো না, ভালো অনেক বেশি অল্টো চলছে, প্রচুর অল্টো চলছে। কিছুটা পথ গিয়েই আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছালাম। এই হচ্ছিল না ঠান্ডা চোখটা একটু বড় কর। একটা এদিকে
ঠিক আছে এবার একা একা দাও, একা একা সুতি তুমি নাও, তুমি নাও, ওরা ওর হাতে এটা দে, একা একা দাও, একা একা। হ্যাঁ এদিকে দাঁড়াও, এই বডিটা ঘোরা ও আমি ভুল করে ফেলেছি তোমার সাথে এসে। বলটা ঘোরা একটুখানি, একটু ঘোরা, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। দাঁড়াও দাঁড়াও, তোমার একটা ফুল বডি তুলি, চুলটাকে এদিক করো, এইদিকে দেখো, হ্যাঁ ওই দিকটা দেখো, ওই দিকটা, হ্যাঁ হ্যাঁ তাহলে ধরো।